কোন জিনিস মারা গেলে তা হারাম, কিন্তু মাছ মারা যাওয়ার পরেও আমরা খাই কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে এসেছে, হুররিমাত আলাইকুমুল মাইতা, তোমাদের জন্য সকল মৃত বস্তু হারাম, মৃত জন্তু হারাম, মৃত সবকিছু হারাম। এখন আমাদের দেশে যারা কোরআনের আহলে কোরআন দাবি করে, যে খালি কোরআন মানি, হাদিস মানি না, আসলে মূলত এরা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে, সেটা একটা প্রতারণা। যারা আহলে কোরআন বা সত্যিকার অর্থে কোরআনের অনুসারী, তারা কখনো হাদিস অস্বীকার করতে পারে না, কারণ কোরআনই বলেছে হাদিসকে স্বীকার করার জন্য, হাদিস মেনে নেওয়ার জন্য, হাদিসের অনুসরণ করার জন্য। সূরা আল ইমরান ১৩২, সূরা মায়েদার ৯২, সূরা নিসার ৫৯, সূরা মুহাম্মদের ৩৩, সূরা নূরের ৫৪ এবং সূরা তাগাবুনের ১২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার কথাকে, তাকে অনুসরণ করার জন্য বলেছেন। আল্লাহ রাসূলকে অনুসরণ করা, আল্লাহ রাসূলের কথাকে অনুসরণ করা, তার হাদিসকে অনুসরণ করা একই কথা। কাজে তার হাদিস অস্বীকার করলে কেউ আসলে মূলত আহলে কোরআন থাকে না। এদের মূল পরিচয়, এরা আহলে কোরআন নয়, আহলুল কোরআন নয়, এদের মূল পরিচয় মুনকিরুল হাদিস, হাদিস অস্বীকারকারী। এখন এই হাদিস অস্বীকারী যারা, তাদেরকে ধরেন যে আপনারা তো বলেন যে কোরআন মানলেই হবে, তাহলে বলেন যে কোরআনে তো মৃত জন্তুকে হারাম করা হয়েছে, তাহলে মাছ, মৃত মাছ খান কিভাবে? মৃত মাছ আমরা খাই, এটার দলিল কোরআন থেকে নয়, কি থেকে? হাদিস থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল হিল্লু মিতাতুহু। প্রশ্ন করা হয়েছে সমুদ্র সম্পর্কে, বলেছে সমুদ্রের পানি পবিত্র, মাউহু তহুরুন, তার পানি হচ্ছে পবিত্র, এবং এটার যে মৃত মাছ যেগুলো আছে সেগুলো কি? হালাল। তাহলে মাছ যে হালাল, পায়ের দলিল পেলাম কোথায়? হাদিসের মধ্যে আছে, হাদিস দ্বারা প্রমাণিত, এই জন্য মৃত মাছ খাওয়া যাবে, অসুবিধা নেই। শাইখ, বর্তমানে জায়নামাজে বিভিন্ন ধরনের ছবি বা নকশা থাকে, এইরকম জায়নামাজে কি সালাত আদায় করা যাবে? নকশা বলতে কোনো মানুষের ছবি থাকলে, কোনো প্রাণীর ছবি থাকলে আদায় করা যাবে না। মানুষ বা প্রাণীর ছবি সাধারণত থাকে না, থাকে বিভিন্ন মসজিদের ছবি, কাবার ছবি, মদিনার ছবি, এগুলো উচিত নয়। বরং উচিত হচ্ছে যে আমরা সাদা সিধে জায়নামাজ ব্যবহার করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি সুনান আবু দাউদে আছে, লাইসা ইয়ামবাগি লিল মুমিন, কোন মুমিনের জন্য এমন কিছু সামনে থাকা উচিত নয়, ইয়াশগুলুল মুসাল্লিয়া, যা সামনে থাকার কারণে নামাজীর দৃষ্টি নষ্ট করতে পারে, নামাজীর দৃষ্টি, সালাত আদায়কারী ব্যক্তির দৃষ্টিকে এদিক সেদিক নিয়ে যেতে পারে। আমরা দেখি যে অনেক মানুষ সালাতে দাঁড়িয়ে জায়নামাজে বিভিন্ন মসজিদের ছবি আছে, ওই মসজিদের জানালা কয়টা আছে, দরজা কয়টা আছে, পিলার কয়টা আছে, নামাজে দাঁড়ায় দাঁড়ায় গনে আছেন এরকম। এবার নামাজ কয় রাকাত হয়েছে কি হয় নাই, তার কোনো খোঁজ খবর থাকে না। এই ধরনের জায়নামাজ ব্যবহার করা উচিত নয়। এই ধরনের জায়নামাজ থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। মহিলা কি মহিলাদের সালাতের ইমামতি করতে পারবে? মহিলারা মহিলার সালাতের ইমামতি করতে পারবে। কোনো মহিলা যদি মহিলার ইমামতি করতে চায়, অসুবিধা নেই, পারবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমামতি করেছেন। এরপর প্রশ্ন, হুজুর মৃত ব্যক্তিকে কি গোসল দেওয়া আবশ্যক? জি, মৃত ব্যক্তিকে গোসল দেওয়া আবশ্যক, ফরজে কিফায়া। একজনও যদি কোনো মৃত ব্যক্তিকে গোসল না করায়, তাহলে এলাকার সবাই গুনাহগার হবেন। এই জন্য মৃত ব্যক্তিকে গোসল দেওয়া ফরজে কিফায়া, একটা আবশ্যক বিধান, এটার উপর অবশ্যই আমল করতে হবে। কিছু সংখ্যক যদি না করে, তাহলে সবাই গুনাহগার হবে।